বিসমিল্লাহির রহমানির রহিম। কদমতলা পূর্বসভা স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ভিত্তিক ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মেহমদ হাসানুজ্জামান, কদমতলা পূর্বসভা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক পড়ি। আজ আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 2.1-এর ধারাবাহিক ক্লাসটা করব। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো এর আগে আমি আগেরও 3টি ক্লাস নিয়েছিলাম, আজকে 4র্থ ক্লাস। আজকে আমরা 10 থেকে অঙ্ক করব, অর্থাৎ 9 পর্যন্ত আমার গত ক্লাসে করানো হয়েছিল। আশা করি তোমরা সবাই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো আমরা আজকে 10 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো সবাইকে স্বাগতম। তো আমরা দেখি আমাদের আজকে আলোচনা। আমাদের 10 নম্বর অঙ্কটা আছে, খেয়াল করো। সবুজ, ডালিম ও লিঙ্কন 3 ভাই। তাদের পিতা 6,300 টাকা তাদেরকে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের 5-এর 3 অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। প্রত্যেকের টাকার পরিমাণ বের করো। খেয়াল করো, আমাদের এখানে কিন্তু মোট টাকা দেওয়া আছে, আর এখানে দুইটা শর্ত দেওয়া আছে। একটা হচ্ছে সবুজ ডালিমের 5-এর 3 অংশ, আরেকটা হয়েছে ডালিম লিঙ্কনের দ্বিগুণ। তাহলে আমরা যদি একটু তুলনা করি, এই 3 জন টাকার ভিতরে সবচেয়ে কম টাকা পেয়েছে কে? লিঙ্কন। সুতরাং আমরা যদি লিঙ্কনকে দিয়ে স্টার্ট করি, বাকি 2 জনের টাকা পেয়ে যাব, যেহেতু একটা কন্ডিশন বা শর্ত আছে। তাহলে আমরা দেখি, খেয়াল করো। তাহলে আমরা লিখবো এখানে যে মনে করি, আমরা যেহেতু দেখতে পাচ্ছি লিঙ্কন ডালিম পেয়েছে লিঙ্কনের দ্বিগুণ, তার মানে লিঙ্কন কম পেয়েছে। তাহলে আমরা এখানে লিখবো যে মনে করি লিঙ্কন পায় সমান সমান ক টাকা। আমরা এটা ধরে নিলাম যে লিঙ্কন ক টাকা পেয়েছে। তাহলে ডালিম পেয়েছে লিঙ্কনের দ্বিগুণ, সুতরাং এখান থেকে বলতে পারি আমরা যে সুতরাং ডালিম পায় লিঙ্কনের দ্বিগুণ। সুতরাং লিঙ্কন যদি দ্বিগুণ পেয়ে, তা ডালিম পাবে লিঙ্কনের দ্বিগুণ, তার মানে 2 ক টাকা। এবং আর এটা কে আছে? সবুজ। তাহলে সবুজ পায়, খেয়াল করো, সবুজ পায় ডালিমের 5-এর 3 অংশ। সুতরাং যেহেতু ডালিমের অংশটা 2 ক, সুতরাং সবুজ পাবে কত? সুতরাং সবুজ পায় ডালিমের, অর্থাৎ 2 ক এর 5-এর 3 টাকা। খেয়াল করো, আমরা যেটা গুণ করি 3 দুগুণে 6, 6 ক বাই 5 টাকা। আমরা খুব সহজে লিঙ্কন, ডালিম এবং সবুজের টাকা পরিমাণ পেয়ে গেছে। এখন যেহেতু মোট টাকা দেওয়া আছে, সুতরাং এই 3 জনের টাকা যোগ করলে কিন্তু আমরা মোট টাকা পেয়ে যাব, যেহেতু টোটাল টাকা দেওয়া আছে। তাই আমরা এখান থেকে বলতে পারি যে সুতরাং শর্ত মতে ক যোগ 2 ক যোগ 6 ক বাই 5 সমান সমান 6,300 টাকা। তো আমরা যদি এটাকে লসাগু নেই, 5 হচ্ছে লসাগু, তাহলে এখানে হবে 5 ক যোগ 5 দুগুণে 10 ক যোগ 6 ক ইকুয়াল টু 6,300 টাকা। আশা করি তোমরা এই অংশটা, লসাগুর অংশটা বুঝতে পেরেছো। অর্থাৎ এখানে 5 লসাগু যদি হয়, তাহলে যেহেতু এখানে হর নেই, তাহলে 5-এর সাথে ক গুণ হয়ে যাবে। আর এখানে আমরা যদি মনে মনে 1 ধরি, তাহলে 5ই থাকতেছে ভাগফল। 5কে দিয়ে 2 ক গুণ করলে 10 ক, আর 5কে দিয়ে 5কে ভাগ করলে 1 মানে 1, 1-এর সাথে 6কে গুণ করলে 6 ক। আর তাহলে উপর হচ্ছে 5, 10, 15 আর 6, 21, তাহলে 21 ক বাই 5। তাহলে আমরা পরবর্তী অংশ দেখি এখানে। আমরা এখানে লিখতে পারবো, উপর হচ্ছে 21 ক, নিচে হচ্ছে 5, 6,300 টাকা। বা আমরা এখান থেকে বলতে পারি সুতরাং 21 ক সমান সমান 6,300 গুণ 5। এই পাশে 5 আছে ভাগ, ওই পাশে গেলে হবে গুণ। তো আমরা এখানে আবার শুধু কয়ের মান যদি বের করতে চাই, তাহলে 6,300 টাকা গুণ 5 ডিভাইডেড বাই 21, বা ক সমান সমান 21 দিয়ে যদি 6,300 কাটি আমরা, তাহলে হচ্ছে 300। 300-র সাথে 5 গুণ করলে 3×5 = 1500 পেয়ে গেছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1500 অর্থাৎ পেয়ে গেছি ক এর মান। তাহলে আমরা ক কাকে ধরেছিলাম? লিঙ্কনকে। লিঙ্কন ক, তার মানে কি বলতে পারি লিঙ্কন 1500। সুতরাং লিঙ্কন পায় 1500 টাকা। ডালিম পেয়েছে কত? 2 ক। সুতরাং ডালিম পায় 2 ক, তাহলে 2 গুণ 1500, তার মানে 3000 টাকা। 3000 টাকা। এবং আরেকটা অংশ ছিল আমাদের কি? সবুজ পায়। সুতরাং সবুজ পায় কি ছিল? 6 ক বাই 5, তাহলে আমরা কয়ের মান বসাবো 1500 ডিভাইডেড বাই 5 টাকা। আমরা যদি এটা একটু কাটাকাটি করি, 1500-কে যদি 5 দিয়ে কাটি 3,
3 6 1800 টাকা। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা পেয়ে গেলাম। সুতরাং লিঙ্কন পায় 1500, ডালিম পায় 3000 এবং সবুজ পায় 1800 টাকা। তোমরা এখানে কি সংক্ষেপে লিখতে পারো যে লিঙ্কন 1500 টাকা, ডালিম 3000 টাকা ও সবুজ হচ্ছে 1800 টাকা। এই হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্ক। তো আমরা আশা করি অঙ্ক এটা খুব ভালো করে বুঝতে পেরেছি। এটা খুবই ইজি একটা অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা দেখো সৃজনশীল খুব সুন্দরভাবে করা যাবে এবং তোমরা যদি অঙ্কটা মূল অঙ্কটা ভালো করে করতে পারো ইনশাআল্লাহ সহজ সৃজনশীল অঙ্ক সমস্যা হবে না। তো আমরা এখন পরবর্তী অঙ্কে যাব। আমরা দেখি পরবর্তী অঙ্কটা কি আছে। এখন আমরা দেখব 11 নম্বর অঙ্কটা কি আছে, কিভাবে আমরা এটাকে সমাধান করব। সবাই খেয়াল করো। তামা ও দস্তা মিশিয়ে একরকম গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে? অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি তামা এবং দস্তার অনুপাত 1:2 এবং দস্তা এবং রূপার অনুপাত 3:5। অর্থাৎ দুইটা অনুপাত দেওয়া আছে, তার ভিতরে একটা কমন অংশ আছে দস্তা, অর্থাৎ 2 অনুপাতে দস্তা আছে। তো আমরা জানি এটাকে অবশ্যই ধারাবাহিক অনুপাত করতে হবে। তো ধারাবাহিক অনুপাত আমরা আলোচনা করেছি, আমরা দেখব এটাকে কিভাবে ধারাবাহিক অনুপাত করে অঙ্কটা সমাধান করতে হয়। খেয়াল করো, আমরা লিখব যে এখানে তামা ও দস্তার অনুপাত 1:2। যেহেতু খেয়াল করো এখানে দস্তা হচ্ছে 2, দ্বিতীয় অনুপাতে দস্তা হচ্ছে 3, তাহলে আমরা কি করব? দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশিদের দুইজনকে গুণ করে দেব। অর্থাৎ 1 গুণ 3 অনুপাত 2 গুণ 3। আমরা পাশে লিখে দিব। তো খেয়াল করো, তো অবশ্যই তোমরা পাশে সাইড নোট দেবে। তাহলে আমরা কি লিখবো যে 1 গুণ 3 অনুপাত 2 গুণ 3। উভয় অনুপাতকে 3 দ্বারা গুণ করে এটা আমরা অবশ্যই লিখে দিব। তাহলে গুণ করো, 3 1 3, 3 2 6 এবং দস্তা ও রূপার অনুপাত কত ছিল? 3:5। তাহলে আমরা এই অনুপাতকে কত দিয়ে গুণ দিব? 2 দিয়ে গুণ দিব। তাহলে 3 গুণ 2 5 গুণ 2। এখানে আমরা লিখব যে উভয় অনুপাতকে 2 দ্বারা গুণ করে। গুণ করো, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। তাহলে আমরা দুইটা অনুপাত পেয়ে গেছি, যার ধারাবাহিক অনুপাত আমরা তৈরি করতে পারবো কিভাবে? দেখো দস্তা 6 আছে, দ্বিতীয় অনুপাতে দস্তা 6 আছে, তাহলে সুতরাং তামা দস্তা ও রূপার অনুপাত হবে 3 6 এবং 10। লেখো, সুতরাং তামা দস্তা ও রূপার অনুপাত সমান সমান 3:6:10। এটা আমরা ধারাবাহিক অনুপাত পেয়ে গেছি। এখন আমরা ধারাবাহিক অনুপাত যে পেয়ে গেছি আর আমাদের টোটাল 19 গ্রাম হচ্ছে গহনার ওজন, তাহলে আমরা লিখবো এখানে সুতরাং অনুপাত রাশিগুলোর যোগফল কত হবে? 3 + 6 + 10 সমান সমান 19। আমরা আগে বলেছিলাম যদি কখনো মোট টাকা বা মোট পরিমাণ দেওয়া থাকে, অনুপাত রাশিগুলোর যোগফল দিয়ে অঙ্কটা করব, খুব সহজে অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা পরবর্তী অংশটা দেখি। আচ্ছা, তো এখন আমরা বলতে পারি টোটাল হচ্ছে 19 গ্রাম। 19 গ্রাম ওজনের গহনায় তামা কতটুকু আছে? মোট হচ্ছে অনুপাত 19 আর তামা হচ্ছে 3। সুতরাং দস্তা হবে কত? মোট হচ্ছে অনুপাত হচ্ছে 19 আর দস্তা হচ্ছে আমার 6। তাহলে আমি বলতে পারি মোট গহনার 19/6 আছে দস্তা, আর রূপা হচ্ছে কত? 19/10। যেহেতু আমার প্রশ্নে চাওয়া হয়েছে, খেয়াল করো, শুধুমাত্র কিসের অনুর? রূপার। তাহলে আমার 3টা করার দরকার নেই, আমরা শুধু রূপারটা বের করব। লিখবো আমরা যে সুতরাং 19 গ্রাম ওজনের গহনায় রূপা আছে, রূপা আছে
আমরা লিখব 19 এর নিচে হচ্ছে 19 আর উপর হবে 10, বাইরে হবে গ্রাম। 19 19 কাটা যাবে, 19 একে 19, সুতরাং 10 গ্রাম। সুতরাং রূপার পরিমাণ 10 গ্রাম। এই হচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্ন। তো বুঝতে পারছো বন্ধুরা, তো আমরা 10 এবং 11 খুব সহজে করে ফেললাম। আমরা বাকি অঙ্কগুলো একটু দেখবো যে কোনটা আমরা কত সহজভাবে করতে পারি। আচ্ছা, তোমরা বাসায় 12 নম্বর অঙ্কটা করবে বা কেটে দিব। আমরা এখন 14 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। তো খেয়াল করো বন্ধুরা, 14 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে? 14 নম্বর অঙ্কটা বলা হচ্ছে 9600 টাকা সারা, মাইমুনা ও রাইসার মধ্যে 4:3:1 ভাগ করে দিলে কে কত টাকা পাবে। অর্থাৎ যেহেতু মোট টাকা দেওয়া আছে, সুতরাং আমরা এটা খুব সমাধানটা খুব সহজভাবে করে ফেলতে পারবো। কিভাবে দেখো, আমরা প্রথমে লিখব যে সারা, মাইমুনা ও রাইসার টাকার অনুপাত। এটা হচ্ছে টাকার অনুপাত। অনুপাতটা কত? 4:3:1। যেহেতু মোট টাকা দেওয়া আছে, অনুপাত রাশিগুলো যোগফল লিখব। সুতরাং অনুপাত রাশিগুলোর যোগফল, অনুপাত রাশিগুলোর যোগফল আমরা লিখব 4 + 3 + 1 7 8। তাহলে অনুপাত রাশিগুলোর যোগফল হচ্ছে 8। যেহেতু মোট টাকা আমার দেওয়া আছে, সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং সারা পাবে 9600 এর নিচে 8, উপরে হবে 4 টাকা। তাহলে 96কে যদি আমরা 8 দিয়ে ভাগ দিই, বাকি শূন্য দুটা বসা দেব। তাহলে ভাগ করি, 8 12 96, আর দুইটা শূন্য বসে যাবে। অর্থাৎ 9600কে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে 1200। 1200 যদি 4 গুণ দিই, 4 12 48, তার মানে 4800 টাকা। মাইমুনা পাবে একইভাবে 9600 টাকা, এর নিচে হবে 8 আর উপর হবে কত? 3, বাইরে হবে টাকা। তাহলে আবার এটা কত হবে? 1200, 3 12 3600 টাকা। এবং শেষে আছে কি? সারা, মাইমুনা এবং রাইসা পাবে 9600 টাকা, এর নিচে 8 আর উপরে কত হবে? 1। কেন? এই মাইমুনা হচ্ছে 1 টাকা। তাহলে 8 দিয়ে যদি করি, 1200, 12 একে 12, তার মানে 1200 টাকা। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখব? যে সারা পাবে 4800 টাকা, মাইমুনা পাবে 3600 টাকা এবং রাইসা পাবে 1200 টাকা। এ হলো আমাদের 14 নম্বর অঙ্কের সমাধান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন পরবর্তী অঙ্কটায় চলে যাব। এখন আমরা 16 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। তো 16 নম্বর অঙ্কটা তোমরা খেয়াল করো। 16 নম্বর অঙ্কটা বলা হয়েছে যে সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত 5:7 এবং সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। সুলাইমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত? এখানে কিন্তু মোট টাকা দেওয়া নেই, অর্থাৎ 3 জন ব্যক্তির ভিতর একজনের টাকা দেওয়া আছে, অপরজন টাকা বের করতে বলেছে। তো যেহেতু এখানে দুইটা অনুপাত দেওয়া আছে, আর দুইটা অনুপাত থাকলে আমরা একটা ধারাবাহিক অনুপাত বের করি। তাহলে আমরা ধারাবাহিক অনুপাত কিভাবে বের করতে জানি, করে ফেলি। প্রথমে লিখব সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত কত? 5:7। তাহলে যেহেতু আমাকে ধারাবাহিক অনুপাত বের করতে হবে, তাহলে আমরা দেখি যে এখানে কি আছে। এখানে আছে সুলাইমান এবং সালমান। তাহলে সুলাইমান 5, সালমান আছে 7। আবার সালমান ইউসুফ, সালমান আছে 4, ইউসুফের হচ্ছে 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি সালমান অংশটা দুই অনুপাতেই আছে। তার মানে এখানে
প্রথম অনুপাতের উত্তর রাশিকে দ্বিতীয় অনুপাতে গুণ করব, আর দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দিয়ে প্রথম অনুপাতকে গুণ করবো, তার মানে 4। তাহলে আমরা এটাকে গুণ করব 5 গুণ 4 7 গুণ 4। অবশ্যই আমরা এখানে কি লিখব যে উভয় অনুপাতকে 4 দ্বারা গুণ করে, আমরা উল্লেখ করে দিলাম যে উভয় অনুপাতকে 4 দিয়ে গুণ করে। তাহলে 4 5 20 অনুপাত 4 7 28 এবং সালমান ও ইউসুফের আয়ের অনুপাত তো কত আছে আমাদের এখানে 4 অনুপাত 5। তাহলে আমরা এখানে গুণ করব 4 গুণ 7 5 গুণ 7। আমরা এখানে বলে দেব যে উভয় অনুপাতকে 7 দ্বারা গুণ করে 4 7 28 5 7 35। তাহলে আমরা বলতে পারি যে সুলাইমান, সালমান এবং ইউসুফের আয়ের অনুপাত হচ্ছে 20 অনুপাত 28 অনুপাত 35, যেহেতু আমরা ধারাবাহিক অনুপাত বের করে ফেলেছি। সুতরাং লেখো তোমরা বন্ধুরা, সুলাইমান, সালমান ও ইউসুফের আয়ের অনুপাত কত লিখবো আমরা 20 অনুপাত 28 অনুপাত 35। 20 অনুপাত 28 অনুপাত 35, অর্থাৎ সুলাইমান হচ্ছে 20, সালমান হচ্ছে 28, ইউসুফ হচ্ছে 35। তো আমরা এখান থেকে দেখো সুলাইমানের 120 টাকা দেওয়া আছে, ইউসুফ কত, তার মানে সুলাইমানকে এ হচ্ছে আমার সুলাইমান, আরেকজনকে ইউসুফ, খেয়াল করো। তার মানে এখানে সালমানের কোনো ব্যবহার নেই। আমরা এখান থেকে খুব ভালোভাবে বলতে পারি, দেখো সুলাইমান যদি 20 টাকা পায়, ইউসুফ পেয়েছে 35 টাকা, যেহেতু অনুপাত। তাহলে আমরা কি করব যে সুলাইমান 20 টাকা পেলে ইউসুফ পায় 35 টাকা পাবো, ঠিক আছে। তাহলে 1 টাকায় কত, আর যেহেতু ইউসুফের সুলাইমানের টাকা দেওয়া আছে 120 টাকায় কত। তাহলে আমরা করি পরবর্তী অংশ। দেখো, সুতরাং আমরা এখান থেকে বলতে পারি সুলাইমান 20 টাকা পেলে ইউসুফ পায় 35 টাকা, আমরা এখান থেকে বলতে পারি। সুতরাং সুলাইমান 1 টাকা পেলে ইউসুফ পাবে, কম পাবে, আর কম পেলে এটা ভাগ হয়ে যাবে 20 টাকা। আর যেহেতু সুলাইমানের টাকা পরিমাণ দেওয়া আছে, সুতরাং সুলাইমান যদি 120 টাকা পায়, তাহলে ইউসুফ পাবে 35 গুণ 120, আর নিচে হচ্ছে 20 ক যদি আমরা কেটে দিই এবং 20 দিয়ে যদি 120কে কাটি, 5 20 100, 6 20 120, তাহলে হবে 6 দিয়ে 35কে গুণ করো, 5 6 30 থাকে 3 3 4 18 19 20 21, অর্থাৎ 210 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম ইউসুফ পায় 210 টাকা। তাহলে আমরা উত্তরটা লিখব, সুতরাং ইউসুফ পায় 210 টাকা। খুব সহজে আমরা করতে পারি। এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সর্বশেষ অঙ্ক। তো আমি এখানে 2 অঙ্ক বাদ দিয়েছি, তো সেটা হচ্ছে অঙ্ক নাম্বার 15, অঙ্ক নাম্বার 13 এবং 12, অর্থাৎ 12 13 এবং 15। খেয়াল করো, 13 নম্বর অঙ্কটা তোমরা পারবে, সেটা হচ্ছে ধারাবাহিক অনুপাত। অঙ্ক নাম্বার 15 বলেছে যে 4200 টাকা শিক্ষার্থীদের মধ্যে তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হলে কে কত টাকা পাবে, অর্থাৎ ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ভাগ করে দেওয়া আছে। সুতরাং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের অনুপাত 6, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে হচ্ছে 7, অষ্টম শ্রেণীর 8, যে তাদেরকে শ্রেণীর অনুপাতে ভাগ করে দিয়েছে। তাহলে তোমরা বলতে পারবে যে তাদের শ্রেণীর অনুপাত হচ্ছে 6 অনুপাত 7 অনুপাত 8।
এবং অনুপাত রাশিগুলো যোগফল বের করবে। আর যেহেতু মোট টাকা দেওয়া আছে 4200 টাকা, বাকি অংশটা আমরা আগের যে অঙ্কটা করেছিলাম 9600, অর্থাৎ ওই অঙ্কটার অনুপাতে করে ফেললে হয়ে যাবে 14 নম্বর অঙ্কে। আর 12 নম্বর অঙ্কটা এটা এসডব্লিউ করবে। 12 নম্বর হচ্ছে দুইটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে, ওই শরবতে পানি এবং সিরাপের অনুপাত প্রথম গ্লাসে 3:2 এবং দ্বিতীয় গ্লাসে হচ্ছে 5:4। ওই গ্লাসে শরবত একত্রে মিশ্রণ করলে পানি এবং সিরাপের অনুপাত নির্ণয় করো। অর্থাৎ দুইটা অনুপাত থেকে আমাকে এটা বের করতে হবে যে পানির পরিমাণ কতটুকু, সিরাপের পরিমাণ কতটুকু। তো আমরা এই অঙ্কটাও বাসায় তোমাদেরকে দেব, অর্থাৎ তোমরা এই 2.1-এ কি বুঝলে তার উপর ভিত্তি করে অঙ্কটা করবে, কারণ এটা সর্বশেষ অঙ্ক এই জন্য দেওয়া হয়েছে যে তুমি যদি অন্য আগের ক্লাসগুলো যদি বুঝে থাকো, আমার এই ক্লাসটা যদি বুঝে থাকো, এটাও পারবে। তো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমি এটা করে দেব যদি তোমরা এটা করতে না পারো। সুতরাং আজকে এই পর্যন্তই, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। আসসালামু আলাইকুম।